রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতের সবচেয়ে অসহায় ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি যে তার সালাত, যাকাত, সিয়াম, কিয়াম সব আছে, নামাজওয়ালা, রোজাওয়ালা, যাকাতওয়ালা, নফল নামাজওয়ালা সব আছে, আমল আর আমল। কিন্তু এই লোকটা সে কিয়ামতের ময়দানে আসবে, ওয়ায়াতি قد شتم هذا وقذف هذا واكل مال هذا وسفك دم هذا وضرب هذا। কিন্তু এই লোকটার চরিত্র ভালো ছিল না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, নামাজওয়ালা, দুনিয়ার মানুষ জানে সে বুজুর্গ মানুষ, বড় নামাজি, বড় একদম যাকাত সদকাওয়ালা, খুব নফল আমলওয়ালা, এশরাকে মওজুদ, আওয়াবিনে মওজুদ, তাহাজ্জুদে মওজুদ, হজ উমরা খুব করতেছে, খুব ভালো মানুষ। কিন্তু এই লোকটার অভ্যাস ছিল কি? এই লোকটার অভ্যাস ছিল যে কাউকে সাতামা হাজা, কাউকে গালিগালাজ করছে, সাতামা হাজা, কাযাফা হাজা, আর একজনের বিরুদ্ধে অপবাদ দিছে, মিথ্যা কথা তার বিরুদ্ধে ছড়াইছে। আকালা মাল হাজা, আরেকজনের মাল, সম্পদ হরণ করছে সে। সাফাকা দামা হাজা, আরেকজনকে খুন করছে সে। হ্যাঁ, এই সব কাজ করে বেড়াইছে এবং সে এভাবে কারো গীবত করছে। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? জরা বা হাজা, কাউকে মারধর করছে অন্যায় ভাবে, এই সব কাজ করছে। সে যখন কিয়ামতের ময়দানে আসবে, মহান রব্বুল আলামিনের সামনে এই মানুষগুলো গিয়া তারা অভিযোগ করবে যে আল্লাহ পাকের নিকট, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, তখন তার নেকিগুলো ওই অভিযোগ বাবদ, ওই অপরাধগুলোর কারণে এক এক ব্যক্তিকে তার নেকিগুলো বুঝাইয়া দেওয়া হবে। নামাজের নেকি, যাকাতের নেকি, সদকার নেকি, নফল নামাজের নেকি, হ্যাঁ, সব নেকি বিভিন্ন লোকদেরকে বুঝাইয়া দেওয়া হবে। ফাইজা ফানিয়াত হাসানাতুহু, যখন তার সবগুলো নেকি শেষ হয়ে যাবে কিন্তু এখনো পাওনাদার রয়ে গেছে, তুরিহাত খাতায়াহু, তখন তার গর্দানের উপর চাপায়া দেওয়া হবে ওদের গুনাহগুলো। ওর গুনাহ তুই নে, দেখি তো শেষ, বুঝাবি কি দিয়া? ওর গুনাহগুলো, ওদের গুনাহগুলো তখন তার গর্দানে চাপানো হবে, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ তাআলা।